হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাথওয়েস একাডেমি। তোমরা সবাই নিশ্চয়ই মোবাইল দেখো এবং মায়ের কাছে খুব বকা খাও, কিন্তু তাও তোমরা মোবাইলের দিকেই তোমাদের মনটা যেন চলে যায়। কেন ঘটে এটা বলো তো? তোমাদের মস্তিষ্কের মধ্যে একটা হরমোন ক্ষরণ হয় যার নাম হলো ডোপামিন। এই ডোপামিন হরমোনটা তোমাদেরকে কি করে, যখন তোমরা মোবাইলটা দেখো তখন তোমাদের মস্তিষ্কে এই ডোপামিন হরমোনটা ক্ষরণ হয় এবং তোমাদের মনটা খুব ভালো অনুভব করো তোমরা। সেই কারণে বারবার তোমরা ওই মোবাইলের দিকেই চলে যাও এবং বাড়িতে প্রত্যেকে নিশ্চয়ই এটা রিলেট করতে পারবে, প্রত্যেকে তোমরা মোবাইল দেখার জন্য বকা খাও। এই ডোপামিন কেন ক্ষরণ হচ্ছে? এই ডোপামিনটা কি? এই ডোপামিনটা হচ্ছে হরমোন। বুঝতে পারলে? তাহলে আমাদের শরীরে যে সমস্ত প্রতিক্রিয়া হয় সবকিছুই কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা এর আগের ক্লাসগুলোতে উদ্ভিদ হরমোন এবং উদ্ভিদের শরীরের প্রতিক্রিয়া সম্পর্কে জেনেছি। এই ক্লাসে আমরা প্রাণী হরমোন সম্পর্কে জানবো এবং প্রাণী হরমোনগুলো আমাদের কি কি কাজ নিয়ন্ত্রণ করে সেইগুলো জানবো। তাহলে চলো, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারের পরবর্তী অংশ প্রাণী হরমোন সম্পর্কে আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি। তো ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। আচ্ছা, তাহলে দেখো, প্রাণীদের দেহে বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা কে পালন করে? হরমোন। কিরকম মুখ্য ভূমিকা? যেমন হচ্ছে উত্তেজনায় ত্বকের লোম খাড়া হয়ে যাওয়া। দেখবে তোমরা হয়তো কখনো কখনো ভূতের ভয় পাচ্ছ বা কোনো জিনিসে ভয় পাচ্ছ, বা দেশাত্মবোধক যে গানগুলো চলে, দেখবে তোমাদের হাতের লোম খাড়া হয়ে যায়, লোমগুলো খাড়া হয়ে যায়। কেন ঘটে এটা? ঘটে হরমোন ক্ষরণের জন্য। তারপর হচ্ছে রক্তে গ্লুকোজের সঠিক মাত্রা বজায় রাখা। আমাদের রক্তে কি পরিমাণে গ্লুকোজ বজায় থাকবে সেটা কে নিয়ন্ত্রণ করে? হরমোন। যদি বেশি হয়ে যায় তাহলেও প্রবলেম, যদি কম হয়ে যায় গ্লুকোজের মাত্রা তাহলেও প্রবলেম। আমরা খুব শুনছি না এখন একটা রোগ দেখা যাচ্ছে, সুগার বা ডায়াবেটিস। এই ডায়াবেটিস রোগটা কেন ঘটে? ইনসুলিন হরমোনের কম ক্ষরণে আমাদের রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। পরের ক্লাসগুলোতে আমরা সেগুলো জানবো, যে ইনসুলিন কি এবং কোথা থেকে ক্ষরণ হয়, সব আমরা আস্তে আস্তে জানবো। তারপর হচ্ছে বিএমআর নিয়ন্ত্রণ। বিএমআর নিয়ন্ত্রণেও মুখ্য ভূমিকা কিন্তু হরমোন পালন করে। এছাড়া আমাদের জননগ্রন্থির বৃদ্ধি, ক্ষরণ নিয়ন্ত্রণ হরমোনের প্রভাবে ঘটে। তাহলে এগুলো হচ্ছে আমাদের শরীরে হরমোনের প্রধান প্রধান কাজ। আরেকটা জিনিস হচ্ছে, দেখো, আমরা হরমোনকে কিন্তু রাসায়নিক দুধ বলবো। কেন বলবো? হরমোন আমাদের দেহে বিভিন্ন রাসায়নিক ক্রিয়াগুলো সম্পন্ন করে, তাই আমরা হরমোনকে রাসায়নিক দুধ বলে থাকি। আচ্ছা, তো চলো এরপর দেখি প্রাণী হরমোনের কিছু বৈশিষ্ট্য। প্রাণী হরমোন উৎস। উদ্ভিদ হরমোন কোথা থেকে ক্ষরণ হয় বলছিলাম? একটা নির্দিষ্ট কোষ বা কোষ সমষ্টি থেকে। সেই কোষ সমষ্টিকেই আমাদের দেহে নাম দিয়েছে কি? অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি জিনিসটা কি? যে আমাদের হরমোন প্রধানত কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকেই ক্ষরিত হয়। আর একটা জিনিস জানো, যে হরমোন নির্দিষ্ট একটা উৎসস্থলে উৎপন্ন হয় এবং সেখান থেকে দূরে বাহিত হয়ে একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো সম্পর্কে আমরা একটু পরে জানবো, তার আগে আমরা বাকি বৈশিষ্ট্যগুলো আলোচনা করে নিই। তারপর হচ্ছে রাসায়নিক প্রকৃতি। হরমোন প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, স্টেরয়েড ধর্মী এবং লিপিড ধর্মী হয়। তাহলে হরমোন কিন্তু বিভিন্ন প্রকারের হয়, প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী, লিপিড ধর্মী, স্টেরয়েড ধর্মী। তাহলে এগুলো মনে রাখতে হবে। এবার কোন কোন ধর্মী হরমোন? যেমন প্রোটিন ধর্মী একটা হরমোন হচ্ছে এসটিএইচ। এসটিএইচ এর পুরো ফর্ম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। তাহলে তোমাদের পরীক্ষায় এমসিকিউতে প্রশ্ন দিতে পারে যে একটি প্রোটিন ধর্মী হরমোন লেখো, দিয়ে নিচে 4টে অপশন দেওয়া থাকলো, এসটিএইচ আরো 3টে দেওয়া থাকলো, তখন তোমাকে কিন্তু এসটিএইচটা মার্ক করতে হবে। তাহলে পরীক্ষার জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, একদম স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষায় আসতে পারে। যেমন প্রোটিন ধর্মী একটা হরমোন হচ্ছে এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। অ্যামাইনো ধর্মী কি? অ্যাড্রিনালিন ও থাইরক্সিন। স্টেরয়েড ধর্মী কি? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন। এবং লিপিড ধর্মী হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে এই হরমোনগুলো কোনটা কোন ধর্মী তোমরা একটা ছকের মাধ্যমে খাতায় নোট করে নাও, এক্ষুনি করে নাও, পরে তখন ভুলে যাবে। এইটা কিন্তু পরীক্ষায় খুব দেয়। আচ্ছা, পরের বৈশিষ্ট্য দেখি, পরিবহনের পদ্ধতি। আমরা উদ্ভিদ হরমোন কি দেখেছিলাম? উদ্ভিদ হরমোন জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় তোমার কোষে কোষে বাহিত হয়। কিন্তু আমাদের প্রাণীদের ক্ষেত্রে তো এই জাইলেম আর ফ্লোয়েম কলা নেই, তাহলে হরমোনটা কিসের মাধ্যমে প্রবাহিত হবে? হ্যাঁ,
আমাদের দেহে আছে রক্ত, সেই রক্তের মাধ্যমে কিন্তু এই হরমোনটা পরিবাহিত হবে। তাই দেখো কি বলছে, হরমোন উৎসস্থল থেকে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে বাহিত হয়, কিন্তু প্রক্রিয়াটা কিন্তু সেম, সেই ব্যাপন প্রক্রিয়া। বলেছিলাম না যে ঘরের মধ্যে যদি একটা জায়গায় ধূপকাঠি ধরাই আমি, তাহলে ওই ধূপকাঠির গন্ধটা গোটা ঘরে ছড়িয়ে যাবে। এটা কি প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়া। তো এই ব্যাপন প্রক্রিয়াতেই উদ্ভিদ হরমোন পরিবাহিত হচ্ছিল এবং প্রাণী হরমোনও এই ব্যাপন প্রক্রিয়াতেই পরিবাহিত হচ্ছে। এই যে ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে কে? তোমার প্রাণী হরমোন। এরপর দেখো কি বলছে, কাজ ও পরিণতি। কাজ ও পরিণতি আমরা কি জানি, হরমোন একটা নির্দিষ্ট রাসায়নিক ক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য, মানে কোষের মধ্যে একটা নির্দিষ্ট কাজ করার জন্য হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং কার্যের শেষে হরমোন কি হয়? ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। হরমোন কার্যের শেষে ধ্বংসপ্রাপ্ত হয় এবং ক্রিয়াস্থান থেকে বেরিয়ে যায়। সব প্রাণীর ক্ষেত্রেও তাই, উদ্ভিদের ক্ষেত্রেও তাই। কাজ শেষ হয়ে গেলে হরমোন কিন্তু আর থাকবে না, হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এরপর দেখো বাহক, এইটা একটু পরের ক্লাসে আমরা আলোচনা করব। যেমন হচ্ছে বাহক এবং নিয়ন্ত্রক হিসেবে হরমোনের ভূমিকা। যেমন আমাদের শরীরে ফিডব্যাক নিয়ন্ত্রণ, এইগুলো আমরা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এবং এগুলো আমরা ডিটেলসে পরের ক্লাসগুলোতে জানবো। তাহলে চলো দেখি কি বলছে। অধিকাংশ ক্ষেত্রে হরমোন পরোক্ষভাবে নানা গ্রন্থির মাধ্যমে নিজে নিজেই ক্ষরণ নিয়ন্ত্রণ করে। যেমন আমরা দেখবো কি, হাইপোথ্যালামাস, পিটুইটারি। আচ্ছা, হাইপোথ্যালামাস পিটুইটারি তোমরা বুঝতে পারবে না, দেখি হাইপোথ্যালামাস পিটুইটারি এগুলো কি। তাহলে দেখি, চলো এই ছবিটা দেখা যায়। এই ছবিটা দেখার আগে আমরা জেনে নিই যে অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে। যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না এবং গ্রন্থি থেকে সরাসরি রক্তে মিশে যায়, তাদের আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলে থাকি। যেমন হচ্ছে এই যে পিটুইটারি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, এগুলো। এবার এগুলো হচ্ছে, এটা কি? মানব দেহ। এই মানব দেহে এইগুলো তোমার হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি। তাহলে প্রথম দেখি মস্তিষ্ক থেকে। আমাদের মাথার মধ্যে কি থাকে? খুলি বা করটি থাকে। সেই করটির মধ্যে একটা অংশে থাকে কে? এই হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস, আর তার নিচে থাকে হচ্ছে পিটুইটারি। চলো ভালো করে ডিটেলসে দেখি। এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্ক দেখো, এই জায়গাটা মার্ক করে রেখেছি, এই জায়গাটা মার্ক করে রেখেছি না? এই মার্কের ভিতরে দেখো যে সবুজ অংশটা, এই সবুজ অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস। আর এখান থেকে নিচে ঝুলে আছে কি? পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি। এই সামনেরটাকে আমরা বলবো অগ্র পিটুইটারি, আর পিছনেরটাকে আমরা বলবো পশ্চাৎ পিটুইটারি। তাহলে হাইপোথ্যালামাস কি করে? এই পিটুইটারি গ্রন্থির যে সমস্ত হরমোন ক্ষরণ হবে পিটুইটারি গ্রন্থি থেকে, সেগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে যেই বৈশিষ্ট্য আমরা দেখলাম, বাহক ও নিয়ন্ত্রক, এটা আস্তে আস্তে আমরা জানবো। তাহলে তোমরা বুঝতে পারলে যে হাইপোথ্যালামাস আর পিটুইটারি কোথায় আছে? আমাদের মাথায়। আমাদের করটির স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থান করে হচ্ছে তোমার এই হাইপোথ্যালামাস আর এই যে পিটুইটারি গ্রন্থি। কোথায়? আমাদের মাথার মধ্যে থাকে কি? করটি। করটির মধ্যে হচ্ছে স্ফেনয়েড অস্থি, মানে হাড়। স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে আমরা এই হাইপোথ্যালামাস আর পিটুইটারি গ্রন্থিটা দেখতে পাবো। তাহলে দেখো, অবস্থানটা কিন্তু মাথার মধ্যে একদম ক্লিয়ার করে নাও। আজকের ক্লাসে মূলত আমরা অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর অবস্থানটাই জানবো। এইটা হচ্ছে সবুজ কালারের, ওপরে আছে হচ্ছে তোমার হাইপোথ্যালামাস, আর তার নিচে এই ঝুলে আছে হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি। আচ্ছা, তাহলে এরপরে দেখো মাথার কাজ হয়ে গেল। এরপর আমাদের আসছে গলা। গলার মধ্যে থাকে আমাদের থাইরয়েড, থাইরয়েড গ্রন্থি। চলো দেখি থাইরয়েড গ্রন্থি কেমন। এই যে থাইরয়েড গ্রন্থি আমাদের গলায় একদম শ্বাসনালীর সঙ্গে তোমার থাকে হচ্ছে এই থাইরয়েড গ্রন্থি। তাহলে বুঝতে পারলে, মাথায় হলো কি? হাইপোথ্যালামাস পিটুইটারি, গলায় হলো তোমার থাইরয়েড গ্রন্থি। আচ্ছা, এরপরে দেখবো থাইমাস। এটা অতটা তোমাদের ক্লাস 9-এর জন্য ইম্পর্টেন্ট না, তো অবস্থানটা জেনে রাখো, তোমাদের বইয়ে যেহেতু দেওয়া আছে। একদম থাইরয়েড গ্রন্থির নিচে। তারপর আসছে হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় কিন্তু একটা মিশ্র গ্রন্থি, বিভিন্ন কোষ নিয়ে অগ্নাশয় গঠিত, যেমন বিটা কোষ, আলফা কোষ ইত্যাদি। তো চলো, অগ্নাশয় কোথায় আছে? আমাদের দুই পাশে থাকে কি? বৃক্ক বা কিডনি। কিডনির মাঝখানে তোমার হচ্ছে তোমার অগ্নাশয় গ্রন্থি অবস্থান করছে। চলো অগ্নাশয়ের ছবিটা দেখা যাক। এইটা হচ্ছে তোমাদের অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় গ্রন্থি, এই অগ্নাশয় থেকেই কিন্তু ইনসুলিন হরমোন ক্ষরণ হয়, যেটার জন্য আমাদের দেহে কিন্তু ডায়াবেটিস রোগ হয়। পরবর্তীকালে আমরা সেগুলো জানবো।
আচ্ছা, তারপর থাকে কি, আমাদের দুটো কিডনি থাকে শরীরের দুই পাশে, যে এই পাশে আর এই পাশে দুটো কিডনি থাকে। এই কিডনিটার ছবিটা কেমন দেখতে হয়? এই যে এটা হচ্ছে আমাদের কিডনি বা বৃক্ক। বৃক্কর মাথায় দেখো একটা টুপির মতো অংশ, এই টুপির মতো মনে হচ্ছে বৃক্কটাকে কেউ টুপি পরিয়ে দিয়েছে। এই টুপির মতো গ্রন্থিটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। তাহলে বৃক্কের ওপরে অবস্থান করছে অ্যাড্রেনাল গ্রন্থি। আচ্ছা, তারপরে দেখো, তারপরে আছে হচ্ছে তোমার পুরুষদের ক্ষেত্রে থাকে হচ্ছে শুক্রাশয়, আর স্ত্রীদের ক্ষেত্রে থাকে হচ্ছে ডিম্বাশয়, যেখান থেকে বিভিন্ন জনন হরমোনগুলো খরিত হয়। আচ্ছা, এরপর দেখব যে মানব দেহে অন্তঃক্ষরা গ্রন্থি এবং তা থেকে খরিত কিছু হরমোন সম্পর্কে। প্রথমে আমরা জানলাম যে কি কি অন্তঃক্ষরা গ্রন্থি হয়। তো ফার্স্ট হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি করে বললামই তো, অগ্র পিটুইটারি থেকে খরিত হরমোন নিয়ন্ত্রণ করে। আগে দেখে নি চলো অগ্র পিটুইটারি কোনটা। এই যে এই সামনেরটা হচ্ছে অগ্র পিটুইটারি আর এই পিছনেরটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। তাহলে এই অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন ক্ষরণ হবে সেটা কে নিয়ন্ত্রণ করছে? তোমার এই হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করছে অগ্র পিটুইটারি থেকে খরিত হরমোন। আর পশ্চাৎ পিটুইটারির হরমোনগুলোকে কি করে উৎপন্ন করে তোমার হাইপোথ্যালামাস। যেহেতু এই পিটুইটারি গ্রন্থির হরমোন ক্ষরণগুলোকে কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। তাই জন্য এই যেমন কি হয়, তোমাদের সেনাবাহিনীতে একটা কমান্ডার থাকে না, তার নির্দেশে সমস্ত সেনা কাজ করে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে হরমোনগুলো হচ্ছে বিভিন্ন সেনা, আর হাইপোথ্যালামাস বলছে যে তুমি নিঃসরণ হও, তুমি নিঃসরণ হয়, তারপরে তারা নিঃসরিত হচ্ছে। তাই জন্য আমরা কিন্তু হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডারও বলে থাকি। এরপরে চলো দেখি পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরণ হয়? এই যে তোমরা আজকে শুধু নামগুলো জেনে নাও, পরবর্তীকালে এই সমস্ত হরমোনের কাজ এবং উৎস সম্পর্কে আমরা জানবো। আজকে শুধু নামগুলো জেনে নাও। পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় হচ্ছে এসিটিএইচ, জিএইচ বা গ্রোথ হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন। এই জিটিএইচ এর মধ্যে থাকছে তোমার এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ আর টিএইচ বা প্রোল্যাকটিন আর এডিএইচ। এইগুলো হচ্ছে সমস্ত পিটুইটারি থেকে খরিত হরমোন। এরপর আসছি থাইরয়েড গ্রন্থি থেকে। থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হচ্ছে তোমার থাইরক্সিন হরমোন। আচ্ছা, তারপর হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। বললাম কি অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। এই যে অগ্নাশয়ের ছবিটা দেখালাম না, এই যে এটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় গ্রন্থিটা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। তাহলে এই অগ্নাশয় গ্রন্থি থেকে তোমার হচ্ছে দুটো কোষ থাকে, দেখো বিটা কোষ আর হচ্ছে আলফা কোষ। এছাড়াও আরো কোষ থাকে, এই দুটো সম্পর্কে আমরা জানি কারণ সব থেকে আমাদের শরীরের দুটো ইম্পর্টেন্ট হরমোন, গুরুত্বপূর্ণ হরমোন এই বিটা কোষ এবং আলফা কোষ থেকে খরিত হয়। যেমন হচ্ছে দেখো বিটা কোষ থেকে খরিত হয় হচ্ছে ইনসুলিন হরমোন, আর আলফা কোষ থেকে খরিত হয় হচ্ছে তোমার গ্লুকাগন। তাহলে এই দুটো বুঝতে পারলে। তারপর হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে খরিত হয় হচ্ছে তোমার অ্যাড্রেনালিন এবং অ্যাড্রেনালিনের বিপরীতধর্মী হরমোন নর অ্যাড্রেনালিন। এই দুটো হরমোন ক্ষরণ হয়। এবং আমাদের জননগ্রন্থি পুরুষের ক্ষেত্রে আছে আমাদের শুক্রাশয়। শুক্রাশয় থেকে খরিত হরমোন হচ্ছে টেস্টোস্টেরন এবং ডিম্বাশয় থেকে খরিত হরমোন হচ্ছে তোমার ইস্ট্রোজেন। এই যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তাহলে বুঝতে পারলে এইগুলো হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি এবং তা থেকে খরিত হরমোন। তোমরা এক কাজ করো, এই যে ছবিটা আছে এই টেবিলটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি এখান থেকে সরে যাচ্ছি, তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, তো নিয়ে নিয়েছো স্ক্রিনশট। এই টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টেবিল থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হতে পারে এবং আমাদের শরীরে যা যা অন্তঃক্ষরা গ্রন্থি আছে এবং তা থেকে যা যা হরমোন খরিত হয় একটা টেবিলের মধ্যে সব একদম সামারি করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এইটুকুই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আরেকটা জিনিস, আমাদের চ্যানেলে খুব শীঘ্রই 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে, তো সেই জন্য আমরা একটা কিউএনএ ভিডিও আপলোড করব বলে ভাবছি। তো সেই ভিডিও জন্য আমরা একটা পোস্ট করেছি, তো তোমরা সেই পোস্টের নিচে গিয়ে তোমাদের প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমাদেরকে। তোমাদের প্রশ্নগুলো আমরা অবশ্যই আমাদের কিউএনএ ভিডিওতে নেব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ধন্যবাদ।